আসসালামু আলাইকুম। আমরা হাসপাতালে চিকিৎসার কাজ শেষ করে হাঁটতে হাঁটতে এগোচ্ছি হোটেলের দিকে। যদিও হোটেলের ছোট মাইক্রোবাসটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সাপোর্ট দেয়, যতবার ডাকবেন ঠিক ততবার। পথের মধ্যে একটি ট্রাভেল এজেন্সি দেখে ভিতরে ঢুকলাম। আলাপ করলাম অনেক বিষয় নিয়ে, জানলাম অনেক কিছু। এই ভাই হলেন এজেন্সির মালিক, পাশে তার পার্টনার বন্ধু। দুই বন্ধু মিলে এজেন্সিটি পরিচালনা করে থাকেন। এখানে এজেন্সি, থাকার হোটেল আর গেস্ট হাউসের ব্যবসা হলো রমরমা ব্যবসা। পথের ধারে দেখা গেল একটি ফলের দোকান। ফলগুলো বেশ টাটকা মনে হলো। দাম জিজ্ঞেস করলাম। বাংলাদেশের মতোই কিলো। ফলের দোকানের পাশেই একটি সবজির দোকান। দেখে চোখ ফেরাতে পারলাম না। সব টাটকা সবজিগুলো কেবলই নিয়ে আসলো। সিদ্ধান্ত নিলাম কিনবো। সবজি সহ সকল রান্না করার উপকরণ, সাথে সবার প্রিয় খাবার ডাল ডিম। সজলটা আবার ভালো রান্নাও করতে পারে। দেখুন সবজিগুলো, কিছু পোটলা এখনও খোলা হয়নি। ওই দেখুন নিচে পড়ে আছে। আর তর সইছে না, কখন খাবো ঘরোয়া রান্না। কতদিন মন ভরে খাবার খাওয়া হয় না। সবজির দোকানের পরে একটা খালি জায়গায় দেখলাম এই টেম্পোরারি ঘরটা। এই সম্বন্ধে কিছু বলবো না, আমাদের দেশের মতোই সেম কালচার। এই এলাকায় গড়ে উঠেছে অজস্র হোটেল ও গেস্ট হাউস নারায়ণা হাসপাতালকে কেন্দ্র করে। এমনও শুনেছি এখানে 1 মাস, 2 মাস, 3 মাসও রোগীকে নিয়ে থাকতে হয়। এখানে অনেক বাংলাদেশের মানুষের সাথে দেখা ও কথা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে থাকে তারা হোটেল থেকে কিনে খায় না। ওই যে দেখলাম সবজির দোকান, ওখান থেকে সবজি কেনে। তার একটু অদূরেই রয়েছে মাছ মাংসের দোকান। রয়েছে পেঁয়াজ, রসুন, আলু, তেল, মশলা সহ সকল প্রকার মনোহরী সামগ্রীর দোকানও। এর জন্যই এই এলাকায় হোটেল ও গেস্ট হাউসগুলোতে লবণের বাটি থেকে শুরু করে ব্লেন্ডার মেশিন পর্যন্ত রয়েছে। রয়েছে রান্না করার সকল সামগ্রী। হাঁড়ি, পাতিল, দাও, বটি, ছুরি, কাঁচি, থালা, বাটি, চায়ের চামচ, কাঁটা চামচ, সব কিছু। এমনকি রুটি বানানোর জন্য ফ্রি বেলুন। আর এই হোটেল ও গেস্ট হাউসের ব্যবসা বসবাসকারীদের নিয়েই এই ব্যবসা। আমরাও কিনে নিলাম প্রয়োজনীয় অনেক কিছু। সজলটা এগিয়ে যাচ্ছে। এই এলাকা দেখতে 15 বছর আগের মতো, মহাখালী ডিওএইচএস এর মতো দেখতে অনেকটা। আশপাশের যে বাড়িগুলো দেখছেন, বেশিরভাগ বাড়িই হোটেল বা গেস্ট হাউস। ওই যে দেখা যাচ্ছে আমাদের ভিসারা গেস্ট হাউস। হোটেলের ভিতরটা মোটামুটি সুন্দর। হোটেলের ম্যানেজার সাহেব বসে বসে মোবাইল অপারেটিং করছে। তিনি ব্যাঙ্গালোরের স্থানীয়, বাংলা বোঝে না। সে বলে আমি 20-30টা বাংলা ভাষা বলতে পারি। আর তার নিয়োগ করা বাংলা বোঝে স্টাফই বাংলাদেশিদের ম্যানেজ করে। ভিতরে রয়েছে ছোট একটি দোকান। এই তাওয়াল, স্যান্ডেল, গামছা ও গিফট আইটেম ইত্যাদি পাবেন। নতুন নতুন হোটেল বা গেস্ট হাউস তৈরির জন্য ধুমে কাজ চলছে আশপাশে। ওই যে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর মেইন সিটি থেকে 2-3 কিলোমিটার দূরে হাসপাতাল। এই দেখুন আমাদের গেস্ট হাউসের বালিশ কেমন দেখতে। আজ এই পর্যন্তই। ক্ষুধা পেয়েছে, সজল রান্না করতেছে, খাবো। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।